কালকে ফুটবল খেলার অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় বক্তব্য দিতে পারতেছি, আজকেও একই অবস্থা, কথা বলতে পারতেছি। আমি শুধু আপনাদেরকে বলবো যে বাংলাদেশে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে, যারা দায়িত্ব পালন করছে, এটা একটা ক্রান্তিকাল, আপনাদের মনে রাখতে হবে। যারা এই ধরনের রাষ্ট্র চালায় তাদের কিন্তু বিভিন্ন এলাকায়, বিভিন্ন থানা উপজেলায় কোনো সংগঠন থাকে, নেতৃত্ব দেওয়ার মতো কোনো লোক থাকে না। এদেরকে কি বলা হয়? গার্জিয়ান শূন্য, অভিভাবক শূন্য। আজকে আপনারা মনে করেন যে 15.5 বছরে স্বৈরাচার শেখ হাসিনা যে ধরনের কার্যকলাপ করে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন স্তরে দলীয়করণ করে যেভাবে উনি রাষ্ট্রের যে দায়িত্ব যারা পালন করছে, ডেভেলপমেন্ট কাজ বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বলেন, সেনাবাহিনী বলেন, নৌবাহিনী বলেন, বিডিআর বলেন, কোনো কিছুই কিন্তু ওই একদলীয় ব্যবস্থাপনার বাইরে না। তার মধ্যেও বর্তমানে যারা দায়িত্বে আছে তারা খুব দূরদর্শিতার পরিচয় দিয়ে এত যুদ্ধের মাধ্যমে এখন পর্যন্ত টিকে আছে। সেটা কার জন্য? আপনারা, আমরা, আপনাদের মতো ভালো মানুষ যারা আছেন ভদ্রতার সহিত অনেক মানুষকে রক্ষা করে, নিজেদের লোভ লালসা ত্যাগ করে আমরা কিন্তু ধৈর্য সহকারে আছি। হাঙ্গামা, মারামারি, কুবাকুবি করলে কিন্তু এই সরকার টিকতো না। প্রয়োজনীয় সংস্কার করে আমার সাথে আমার যতটুকু যোগাযোগ আছে, ইতিমধ্যেই জনাব তারেক রহমান বিভিন্ন রাজনৈতিক দলের সাথে উনি লন্ডন বসে এবং অনেক নেতা কর্মী সরাসরি লন্ডন না গিয়ে অন্য রাষ্ট্রে গিয়ে ওইখান থেকে লন্ডন গিয়ে ওনার সাথে গোপনে বৈঠক করেছে। আশা করি